ওরে বাবা রে বাবা, কি সুন্দরী মাইয়া, যেমন মাইয়ার মা তেমন মাইয়া। হ্যাঁ আল্লাহ, আমার বিয়ার আগে এ মা মাইয়া কোথায় আসিল? আচ্ছা, হ্যাঁ বলুন কর্তা, আপনার কি দরকার? এই পঞ্চু ঘটক সবসময় আপনার পাশে আছে। আরে ঘটক, আমার ছেলের তো বয়স হয়েছে, তাহলে তুমি একটা মেয়ে দেখে দাও। আরে কর্তা, এই পঞ্চু ঘটক থাকতে আপনার বৌমার অভাব? ঘটক শুধু মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। আরে গিন্নিমা, আপনি কোনো টেনশনই করবেন না। আমার হাতে একটা সুন্দর মেয়ে আছে, আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে। আপনি খালি অর্ডার দেন, আমি এক্ষুনি যাচ্ছি। আরে অর্ডার দেবো মানে? যাও, এখনই চলে যাও। ঠিক আছে গিন্নিমা, এক্ষুনি যাচ্ছি। ওরে বাবা রে বাবা, কি সুন্দরী মাইয়া, যেমন মাইয়ার মা তেমন মাইয়া। হ্যাঁ আল্লাহ, আমার বিয়ার আগে এ মা মাইয়া কোথায় আসিল? আচ্ছা ঘটক মশাই, আপনার মেয়ে পছন্দ হলো তো? এ পছন্দ মানে? এ তো দৌড়াবে। আরে ঠিক আছে ঘটক মশাই, মিষ্টি খান। কই গো বুড়ির মা, মিষ্টি প্লেটটা দাও, ঘটক মশাই খাক। আচ্ছা ঠিক আছে, আনছি। কোন মিষ্টিটা খাবো? সাদা মিষ্টিটা খাবো না কালো মিষ্টিটা? ওই তো কালো মিষ্টিটাই খাই। তোমার নাম কি গো? আমার নাম আমার নাম সাইরা ভানু। বাহ, অপূর্ব নাম। আচ্ছা ঘটক মশাই, লুরু আমার মেয়েকে পছন্দ করবে তো? আরে লুরু এই মেয়েকেই পছন্দ করবে, তাছাড়া কোনো মেয়েকে পছন্দ করবে না। আচ্ছা ভাই, মেয়ের ফটো নাই? আমি লুরুকে গিয়ে দেখাতাম। আছে, থাকবে না কেন? গিন্নি, মোবাইলে ফটোটা ওকে দেখাও তো। ঠিক আছে, যাচ্ছি। তাহলে আমি উঠছি। হ্যাঁ, আমার আবার মেলা কাজ পড়ে আছে, জানেনই তো পঞ্চু ঘটক কত বিজি। ঠিক আছে, আসেন তাহলে। আরে ঘটক মশাই, তুমি এক করেছো কি? আমার ফুটুর জন্য এত সুন্দর মেয়ে, এত সুন্দর মাইয়া তুমি পাইছো কোথায়? ওই পাড়ার রামের মেয়ে আপনার ছেলের জন্য পছন্দ করেছিলাম আমি। আরে ঘটক, মিষ্টি খাও, মিষ্টি খাও।
আমি এখানে যাই ওখানে যাই মনের যন্ত্রণা কত দেশ ঘুরিলাম গো মনের মতো মায়া পাইলাম না কোহিনুর গো। আরে ঘটক মশাই, আপনি আপনি এত সুন্দর গায়ক। আপনি ঘটক না হয়ে আপনি আমার মনের রাজা হয়ে যান। আরে পঞ্চু ঘটক, আপনার এই গান শুনে আমি পাগল হয়ে গেলাম। আপনিও আমার সাথে সাথে পাগল হয়ে যান। আমি তো এটাই চাইছিলাম। তোমার সব থাকলো, তোমার এই পঞ্চু ঘটকই পছন্দ। হ্যাঁ ঠিক আছে, আমিও তোমার সাথে পাগল হয়ে যাব। এই তো মরণ, এই তো ভালোবাসা। আরে পঞ্চঘটক, তাহলে ছেলের বিয়েটা কালকে দেওয়া হোক নাকি? আরে ঠিক আছে কর্তা, কালকে কেন, আজকেই দিয়ে দেবো, আপনি খালি আদেশ দেন। আরে না না পঞ্চু, অত তাড়াহুড়ো নেই, কালকে হলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সব রেডি করে রাখবো। ঠিক আছে পঞ্চঘটক, তাহলে কালকেই সব রেডি করে রাখো। আচ্ছা ঠিক আছে কর্তা। ও হে মেংসি, তোমার মেয়ে কই? আমরা কতক্ষণ বসে থাকবো? বিয়েটা কি তোমার সাথে পড়াবো নাকি? আমার মেয়ে তো ঘরে আছে। ওগো, মেয়েটাকে নিয়ে আসো তো বাইরে। হ্যাঁ যাচ্ছি। ওগো, এদিকে শোনো। ওগো, আমাদের মেয়ে তো বাড়িতে নেই, মনে হয় কারোর সাথে চলে গেছে নাকি? ওগো, কি বলছো তুমি? মেয়েটা তো আমাদের মান সম্মান একটুও রাখলো না। ছি ছি ছি, মরেছে কি গোয়া। এই শোনো, ভেঙে পড়লে হবে না, আমাদেরকে অন্য কিছু একটা উপায় বার করতে হবে। কি উপায়? একটা উপায় আছে, যাকে তাকে মেয়ে বানিয়ে বিয়েটা দিয়ে দিই। তাই? এ তো ভালো কথা। ঠিক আছে। বাবা, এ তো সায়রা বানু না, এ তো মিনসি। এ মিনসি কে? তাহলে মিংসিকে এ মিনসি আর কেউ না, টায়ার। তাহলে মেয়ে কই? মেয়ে পঞ্চু ঘটকের সাথে। মানে পঞ্চু ঘটকের সাথে। পঞ্চু ঘটকের সাথে? না, হ্যাঁ।